কি ভাইজান, গল্পে গল্পে স্পোকেন ইংলিশের এই সিরিজে কেমন শিখছেন বলেন তো? কেমন শিখছেন সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুল করা যাবে না, ঠিক আছে? আর যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কি করতে হবে? আপনিও যদি গল্পে গল্পে ইংরেজি শিখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে, ঠিক আছে? আপনি যদি বাংলা ভাষায় কথা বলতে পারেন, আমি কথা দিচ্ছি আপনাকে আমি ইংরেজিতে কথা বলিয়েই ছাড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে, যে কাজটা করতে হবে আপনাকে একদম খাতা কলম নিয়ে এবং সুন্দর করে ভিডিওটার সামনে বসতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন, আমি কথা দিচ্ছি আপনি বলবেন ইয়েস, এই ভিডিওটাই আমার দরকার, আমি এটাই খুঁজতেছিলাম, আমি এভাবে ইংরেজি শিখতে চাই। সো চলেন দেখি আজকে আপনাদের জন্য আমি কি রেখেছি। আমি গত দুইটা ক্লাসে কিন্তু আলোচনা করেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে চলমান অবস্থা কিভাবে বর্ণনা করবেন বর্তমানে এবং ফিউচারে। আজকে কিন্তু অতীতে, তার মানে গত দিনগুলোতে আপনি কিভাবে আপনার কন্টিনিউয়াস অবস্থাগুলো বর্ণনা করবেন সেটা দেখ। আমি করছিলাম, আমরা শিখেছি আমি করছিলাম, যেহেতু পাস্ট তাহলে আই ওয়াজ ডুইং। আই ওয়াজ ডুইং মানে কি? আমি করছিলাম। আপনার কাজ হচ্ছে এই যে ডু, এই ডুর জায়গায় যে কোনো একটা ভার্ব দিবেন, দিয়ে ওই ভার্বের সাথে আইএনজি দিয়ে দিবেন, ঠিক আছে? যেমন দেখেন, আমি খাচ্ছিলাম যদি একইভাবে বলি আই ওয়াজ ইটিং, আই ওয়াজ ইটিং, তাহলে আমি ঘুমাচ্ছিলাম কি হবে বলেন তো ভাইজান? আই ওয়াজ স্লিপিং। আমি রান্না করছিলাম, আই ওয়াজ কুকিং। আমি দৌড়াচ্ছিলাম, আই ওয়াজ রানিং। এখন এই যে জড়তা, মুখের জড়তা কাটবে এই কৌশল কিন্তু একটা। এখন আমি যদি এটাকে ধরেন, আমি বললাম যে আমি করছিলাম না, সেক্ষেত্রে আমরা বলবো আই ওয়াজেন। ওয়াজ নটকে আমরা বলবো হচ্ছে ওয়াজেন। কি বলবো? ওয়াজেন। তাহলে আমি করছিলাম না, আই ওয়াজেন্ট ডুইং, আই ওয়াজেন্ট ডুইং। সেম ভাবে যদি বলি আমি ঘুমাচ্ছিলাম না, সেক্ষেত্রে আমরা কি বলবো বলেন? আই ওয়াজেন্ট স্লিপিং। কি বলবো বলেন? আই ওয়াজেন্ট স্লিপিং। যদি বলি আমি রান্না করছিলাম না, আই ওয়াজেন্ট কুকিং। তার মানে দেখেন আপনি জড়তা কিভাবে কাটাবেন। আই আই ওয়াজ ডুইং, আমি করছিলাম, আই ওয়াজেন্ট ডুইং, আমি করছিলাম না, আমার সাথে সাথে কিন্তু আপনাকেও বলতে হবে। তাহলে আই ওয়াজ স্লিপিং, আমি ঘুমাচ্ছিলাম, আই ওয়াজেন্ট স্লিপিং, আমি ঘুমাচ্ছিলাম না, ঠিক আছে? তাহলে আমরা করছিলাম, আমরা বলবো, আমরার ইংলিশ আমরা জানি উই ওয়ার ডুইং। আমরা করছিলাম কি হবে? উই ওয়ার ডুইং। আমরা যদি বলি আমরা করছিলাম না, আমরা করছিলাম না, সেক্ষেত্রে আমরা বলবো উই ওয়ান্ট ডুইং। কি বলবো? উই ওয়ান্ট ডুইং। এই যে ওয়ার নটকে আমরা বলবো হচ্ছে ওয়ান্ট। ওয়ার নটকে কি বলবো? ওয়ান্ট, রাইট। যদি বলি আমরা রান্না করছিলাম, উই ওয়ার কুকিং। আমরা রান্না করছিলাম না, উই ওয়ান্ট কুকিং। তুমি করছিলে, তাহলে ইউ, ইউ মানে কি? তুমি, আপনি, তোমরা, আপনারা। তাহলে সেক্ষেত্রে আমরা বলবো তুমি করছিলে, ইউ ওয়ার ডুইং, ইউ ওয়ার ডুইং। যদি বলি তুমি খাচ্ছিলে, ইউ ওয়ার ইটিং। তুমি ঘুমাচ্ছিলে, ইউ ওয়ার স্লিপিং। তুমি অফিসে যাচ্ছিলে, ইউ ওয়ার গোয়িং টু অফিস। তুমি রান্না করছিলে, ইউ ওয়ার কুকিং। হ্যাঁ, যদি নেগেটিভ করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা বলবো ওয়ার নটকে কি বলবো? ওয়ান। তাহলে তুমি করছিলে না, ইউ ওয়ান্ট ডুইং, ইউ ওয়ান্ট ডুইং। ওকে। যদি বলি তুমি চেষ্টা করছিলে না, ইউ ওয়ান্ট ট্রাইং, ইউ ওয়ান্ট ট্রাইং। বাট আপনি চেষ্টা করছিলেন না, ইউ ওয়ান্ট ট্রাইং। তাহলে দেখেন, তুমি বা আপনি দিয়ে আমরা প্র্যাকটিস যদি করি, তুমি ইংরেজি শিখছিলে বা আপনি ইংরেজি শিখছিলেন, সেক্ষেত্রে বলবো ইউ ওয়ার লার্নিং ইংলিশ। আপনি ইংরেজি শিখছিলেন না, নেগেটিভ করলে বলবো ইউ ওয়ান্ট লার্নিং ইংলিশ। সেম ভাবে আমরা কিন্তু বলতে পারি যে তোমরা, ইউ এখানে কি হবে? প্লুরাল হবে। তাহলে তোমরা ইংরেজি শিখছিলে, সেক্ষেত্রে আমরা বলবো ইউ ওয়ার লার্নিং ইংলিশ। তোমরা করছিলে, ইউ ওয়ার ডুইং। তাহলে তোমরা করছিলে না, সেক্ষেত্রে আমরা কি বলবো? ইউ ওয়ান্ট ডুইং, ইউ ওয়ান্ট ডুইং, ইউ ওয়ান্ট ডুইং, রাইট। যদি বলি তোমরা ঘুমাচ্ছিলে, ইউ ওয়ার স্লিপিং। তোমরা ঘুমাচ্ছিলে না, আমরা বলবো ইউ ওয়ান্ট স্লিপিং, রাইট। তারা করছিল, দেখেন তারা করছিল, আমরা বলবো দে ওয়ার, দে ওয়ার ডুইং, দে ওয়ার ডুইং, ঠিক আছে? যদি বলি তারা করছিল না, আমরা এই যে ওয়ারের পরে নট বসিয়ে দিব। আর ওয়ারের পরে নট বসালে আমরা একসাথে ওয়ার নটকে কি বলবো? ওয়ান্ট। কি বলবো? ওয়ান্ট। তাহলে তারা করছিল না, দে ওয়ান্ট ডুইং, দে ওয়ান্ট ডুইং। এবার দেখেন সে করছিল। আচ্ছা, আই ওয়াজ, উই ওয়ার, ইউ তুমি করছিলে, ইউ ওয়ার, তোমরা করছিলে, ইউ ওয়ার, তারা করছিল, দে ওয়ার। এখন সে করছিল, সে দেখেন একজনকে বোঝাচ্ছে, আমরা বলবো হি ওয়াজ। তাহলে সে করছিল, হি ওয়াজ ডুইং, ঠিক আছে? এখন
যে কোনো সিঙ্গুলার সাবজেক্ট কিন্তু আমরা বলতে পারি। আমার সাথে একটু মুখে মুখে আপনারা বলবেন, হ্যাঁ, মুখে মুখে বলবেন। বলেন হি ওয়াজ, বলেন বলেন, আমার সাথে বলতে হবে তো। তাহলে বলেন শি ওয়াজ, ইট ওয়াজ, মিনা ওয়াজ, রাজু ওয়াজ, মাই ফাদার ওয়াজ, মাই ব্রাদার ওয়াজ, ডোনাল্ড ট্রাম্প ওয়াজ। খেয়াল করে দেখুন, যে কোনো সিঙ্গুলার ব্যক্তি হলে আমরা কিন্তু ওয়াজ ব্যবহার করছি, ঠিক আছে। তাহলে সে করছিল, হি ওয়াজ ডুইং, ঠিক আছে। যদি বলি সে খাচ্ছিল, কি হবে? হি ওয়াজ ইটিং, হি ওয়াজ ইটিং। সে ঘুমাচ্ছিল, কি হবে? আপনারা একটু বলেন, হি ওয়াজ স্লিপিং, ঠিক আছে। যদি বলি সে খাচ্ছিল না, সেক্ষেত্রে আমরা বলবো হি ওয়াজেন্ট ইটিং, হি ওয়াজেন্ট ইটিং। সে ঘুমাচ্ছিল না, কি বলবো? হি ওয়াজেন্ট স্লিপিং। তাহলে আবার একটু আমরা দেখি, এই যে বাংলা থেকে ইংলিশ শেখার জাদুকরী কৌশল কিন্তু আমি ঠিক একটু পরে আলোচনা করব। আগে আপনাদের এই যে বেসিক জিনিসটা, মুখের জড়তা দূর করার জন্য আমরা এই প্র্যাকটিসটা বারে বারে করব। যেমন আমি করছিলাম, আই ওয়াজ ডুইং, আমি করছিলাম না, আই ওয়াজেন্ট ডুইং। আমি ঘুমাচ্ছিলাম, আই ওয়াজ স্লিপিং, আমি ঘুমাচ্ছিলাম না, আই ওয়াজেন্ট স্লিপিং। দ্রুত বলতে হবে এটা। যদি বলি আমরা করছিলাম, উই ওয়ার ডুইং, আমরা করছিলাম না, উই ওয়ান ডুইং। তুমি করছিলে, ইউ আর ডুইং, তুমি করছিলে না, ইউ ওয়ান ডুইং। তোমরা করছিলে, ইউ আর ডুইং, তোমরা করছিলে না, ইউ ওয়ান ডুইং। তারা করছিল, দে ওয়ার ডুইং, তারা করছিল না, দে ওয়ান ডুইং। সে করছিল, হি ওয়াজ ডুইং, সে করছিল না, হি ওয়াজেন্ট ডুইং। সে খাচ্ছিল, হি ওয়াজ ইটিং, সে খাচ্ছিল না, হি ওয়াজেন্ট ইটিং। ওকে, আপনি যদি সম্ভব হয় তাহলে আপনি যেটা করবেন, একটা সেন্টেন্সকে আপনি 4টা করে সেন্টেন্স বানিয়ে প্র্যাকটিস করবেন। চলেন আমরা একটু এই সেন্টেন্সটাকে একটু সাজিয়ে প্র্যাকটিস করি। যেমন আমি ধরেন একটা বাক্য বললাম, আপনারা এভাবেও নিতে পারেন। যেমন তুমি রান্না করছিলে, ঠিক আছে। তাহলে কি হবে? ইউ ওয়ার কুকিং, তাই না? এটাকে আমরা যদি নেগেটিভ করি, কি হবে? তুমি রান্না করছিলে না। আমি একটু নিচেই লিখি, তুমি রান্না করছিলে না, সেক্ষেত্রে আমরা বলবো ইউ ওয়ান্ট কুকিং, ইউ ওয়ান্ট কুকিং। এখন যদি প্রশ্ন করি, সেক্ষেত্রে আমরা বলবো এই ওয়ারটাকে কিন্তু সামনে দিতে হবে। কার সামনে? এই সাবজেক্টের সামনে। যেমন ইউ এর সামনে দিব। তুমি কি রান্না করছিলে, সেক্ষেত্রে আমরা বলবো ওয়ার ইউ কুকিং, প্রশ্ন হয়ে গেল। এখন যদি নেগেটিভ ইন্ট্রোগেটিভ করি, তুমি কি রান্না করছিলে না, সেক্ষেত্রে আমরা বলবো ওয়ান্ট ইউ কুকিং, ওয়ান্ট ইউ কুকিং। খেয়াল করে দেখুন, আপনি যেভাবে কাজ করবেন এভাবে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। যেমন তুমি রান্না করছিলে, ইউ আর কুকিং, তুমি রান্না করছিলে না, ইউ ওয়ান্ট কুকিং। তুমি কি রান্না করছিলে, ওয়ার ইউ কুকিং, তুমি কি রান্না করছিলে না, ওয়ান্ট ইউ কুকিং। আপনার কাজ হচ্ছে এই যে কুক, এই ভার্বটাতে আপনি ভার্ব চেঞ্জ করে করে বলবেন, ভার্ব চেঞ্জ করে করে ওই ভার্বের সাথে আইএনজি দিয়ে দিয়ে প্র্যাকটিস করবেন। আর একটা দেখায় দেই, যেমন তুমি ইংরেজি শিখছিলে, ইউ আর লার্নিং ইংলিশ, তুমি ইংরেজি শিখছিলে না, ইউ ওয়ান্ট লার্নিং ইংলিশ। তুমি কি ইংরেজি শিখছিলে, ওয়ার ইউ লার্নিং ইংলিশ, তুমি কি ইংরেজি শিখছিলে না, ওয়ান্ট ইউ লার্নিং ইংলিশ। আপনি যখন বারে বারে বিভিন্ন সাবজেক্ট এবং ভার্ব দিয়ে প্র্যাকটিস করবেন, আশা করছি তখন আপনার মুখের জড়তা চলে যাবে। তার মানে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো একটু বলেন তো। এই যে আমরা যে কথা বলার জন্য যে সাবজেক্টগুলো ব্যবহার করি, আই, উই, ইউ, হি, শি, এদের পরে যেমন আই ওয়াজ, হি ওয়াজ, শি ওয়াজ, উই ওয়ার, ইউ ওয়ার, দে ওয়ার। এদের পরে দেখেন যে যখন ভার্ব পাচ্ছি ওয়াজ ওয়ারের পরে, ভার্বের সাথে কিন্তু আমরা আইএনজি দিয়ে কথা বলছি। তার মানে কন্টিনিউয়াস মানেই হচ্ছে ভার্বের সাথে কি আইএনজি। এটা একটু মাথায় রাখতে হবে। চলেন আমরা এবার এটা একটা প্রমাণ দিই। হ্যাঁ, এখানে দেখেন, অতি দুর্বলদের জন্য গল্পে গল্পে স্পোকেন ইংলিশ। এখানে গত মাসে আমার অফিসে যা হচ্ছিল, যে ঘটনাগুলো ঘটেছিল বা ঘটছিল, সেগুলোকে কিন্তু আমি একটা গল্পে গল্পে সাজিয়েছি অনেকগুলো বাক্য, তাই না? প্রথম বাক্যটা আমরা চলেন একটু পড়ি। প্রথম বাক্যটাতে বলা আছে, তখন আমি একটি বড় অফিসে কাজ করছিলাম। ঘটনাটা কি? কাজটা হলো কাজ করা। কাজটা কি? কাজ করা, ঠিক আছে। তো এই কাজটা, কাজ করা, কে কাজ করছিল? আমি করছিলাম। দেখেন আমি কিন্তু সাবজেক্ট পেয়ে গেলাম। কে কাজটা, ঘটনাটা কে ঘটাচ্ছিল বা কে কাজটা করছিল, ঠিক আছে। তাহলে এই যে দেখেন, তখনের ইংলিশ আমরা বলতে পারি অ্যাট দ্যাট টাইম, হ্যাঁ, অথবা বলতে পারি অ্যাট দ্যাট টাইম, তখন, অথবা অন দ্যাট টাইমও বলা যায়। আচ্ছা, আমি, আই মানে আমি, তাহলে আই ওয়াজ, ঠিক আছে। আমি একটা বড় অফিসে কাজ করছিলাম, তাহলে ওয়ার্ক মানে হচ্ছে কাজ করা, তাহলে আই ওয়াজ ওয়ার্কিং, ঠিক আছে, একটা বড় অফিসে, ইন আ বিগ অথবা লার্জ অফিস, ঠিক আছে। তাহলে দেখেন কি দাঁড়ালো, আমি একটা বড় অফিসে কাজ করছিলাম। বলেন আই ওয়াজ ওয়ার্কিং ইন আ বিগ অফিস, আই ওয়াজ ওয়ার্কিং ইন আ বিগ অফিস। আপনি লাগলে এখানে একটু পজ করেন, পজ করে বারে বারে এই সেন্টেন্সটা বলেন, আমি একটা বড় অফিসে কাজ করছিলাম, আই ওয়াজ ওয়ার্কিং ইন আ
বিগ অফিস, আই ওয়াজ ওয়ার্কিং ইন আ বিগ অফিস। তাহলে দেখবেন আপনার জড়তা চলে গেছে, আপনি এই টাইপের কথাগুলো ইংরেজিতে বলতে পারবেন। পরের বাক্যটা একটু দেখেন, আমি কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়েছিলাম। এখানে কাজটা কি? কাজটা হচ্ছে তাকিয়ে থাকা। কাজটা কি? তাকিয়ে থাকা। যেহেতু পাস্ট, কে তাকিয়েছিল? আমি তাকিয়েছিলাম। ঠিক আছে, তাহলে আমরা এভাবে ইংরেজিতে বলতে পারি আই ওয়াজ। লুক অ্যাট মানে কোনো কিছুর দিকে তাকিয়ে থাকা। যেমন গতদিন আমি কিন্তু এই কথাটা বলেছি যে কোনো কিছুর দিকে তাকিয়ে থাকা হলে লুক অ্যাট বলবো, তাই না? আই ওয়াজ, আই যদি কন্টিনিউয়াস ভার্বের সাথে কি করবো? আইএনজি দিব। আই ওয়াজ লুকিং অ্যাট, হ্যাঁ, কম্পিউটার স্ক্রিন। কম্পিউটার স্ক্রিন, আই ওয়াজ লুকিং অ্যাট কম্পিউটার স্ক্রিন। আমি কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে ছিলাম। পরের বাক্যটা দেখেন, আমার পাশে সহকর্মীরা নিচু স্বরে কথা বলছিল। এখানে কাজটা কি বলেন? কথা বলা। ঠিক আছে, কাজটা হলো কথা বলা। এখন কারা কথা বলছিল? সহকর্মীরা। কারা কথা বলছিল? সহকর্মীরা। ঠিক আছে, আমার সহকর্মীরা হচ্ছে কাজ। আমার সহকর্মীরা কি? কাজ। তাহলে এখন আমি যদি বলি যে ওকে, তাহলে মাই কলিগস মানে হচ্ছে আমার সহকর্মীরা। তাহলে আমরা এভাবে বলতে পারি মাই কলিগস, দেখেন ওয়াজ হবে না, ওয়ার হবে। কেন? অনেকগুলো কলিগসকে বোঝাচ্ছে, আমরা ওয়ার বলবো। মাই কলিগস ওয়ার টক মানে হচ্ছে কথা বলা, সেক্ষেত্রে আমরা বলতে পারি টকিং। মাই কলিগস ওয়ার টকিং। খেয়াল করে দেখুন কিভাবে কথা বলছিল। নিচ কার, আচ্ছা প্রথমে বলি কিভাবে। মাই কলিগস ওয়ার টকিং, আমার সহকর্মীরা কথা বলছিল আমার পাশে। তাহলে বিসাইড মি বলতে পারি, বিসাইড মি। ঠিক আছে, আমার পাশে। কিভাবে কথা বলছিল? নিচু স্বরে, তাই না? ইন লো ভয়েস, লো ভয়েস মানে নিচু স্বরে, যেহেতু লো ভয়েসেস। আমার সহকর্মীরা নিচু স্বরে কথা বলছিল। তাহলে মাই কলিগস ওয়ার টকিং বিসাইড মি ইন লো ভয়েসেস। ওকে, পরের বাক্যটা দেখেন, সেদিন, হ্যাঁ, অন দ্যাট ডে বলতে পারি, আমি একটি নতুন প্রজেক্ট নিয়ে ভাবছিলাম। তাহলে কাজটা কি? ভাবা। কাজটা হচ্ছে ভাবা। ওকে ফাইন, আমরা ভাবছিলাম। এটাকে একটু হাইলাইট করে রাখি যাতে করে বুঝতে সুবিধা হয়। কে ভাবছিল? আমি ভাবছিলাম। খেয়াল করে দেখুন, কে ভাবছিল? আমি ভাবছিলাম, তাই না? ভাবার ইংলিশ আমরা সবাই কিন্তু জানি কম বেশি। থিঙ্ক মানে হচ্ছে ভাবা বা চিন্তা করা। কখন ভাবছিলাম? সেদিন ভাবছিলাম। কি নিয়ে ভাবছিলাম? একটা নতুন প্রজেক্ট নিয়ে ভাবছিলাম। সেক্ষেত্রে কিন্তু আমরা ইংরেজিতে এভাবে লিখতে পারি। তাহলে আই ওয়াজ, থিঙ্ক মানে যেহেতু ভাবা, তাহলে আমরা বলবো থিঙ্কিং। আই ওয়াজ থিঙ্কিং। কোনো কিছু নিয়ে যদি ভাবা হয়, অ্যাবাউট আ নিউ প্রজেক্ট, নিউ প্রজেক্ট। তাহলে আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট আ নিউ প্রজেক্ট। সেদিন, তাহলে বলতে পারি ওয়ান দ্যাট ডে, অন দ্যাট ডে, সেই দিন, হ্যাঁ, ওই দিন আমি নতুন প্রজেক্ট নিয়ে ভাবছিলাম। আশা করি বুঝতে পাচ্ছেন এবং খুব এনজয় করছেন। আপনাদের কেমন লাগছে প্রত্যেকটা ভিডিও? আমি প্রত্যেকটা সেন্টেন্স আমি কি করছি, প্রত্যেকটা ভিডিওতে ভেঙে ভেঙে আপনাদেরকে দেখিয়ে ধরিয়ে দিচ্ছি যে আপনি কিভাবে সাবজেক্ট খুঁজে পাবেন, কিভাবে ভার্বটাকে আইডেন্টিফাই করবেন, সেই বিষয়গুলো আমি ধরিয়ে দিচ্ছি। পরের বাক্যটা দেখেন, নাম্বার 5, যেটা আমি লিখেছি, আমি কিবোর্ডে দ্রুত টাইপ করছিলাম। আচ্ছা, কাজটা হলো টাইপ করা। কাজটা কি? টাইপ করা। এটা হচ্ছে আমার কাছে হচ্ছে যে ভার্ব, তাই না? টাইপ করা। কে টাইপ করছে? আমি টাইপ করছি, তাই না? কে টাইপ করছে? আমি করছি। এখন যদি বলি কিভাবে টাইপ করছি? দ্রুত করছি। কোথায় টাইপ করছি? কিবোর্ডে করছি, তাই না? এখন আমি যেটা করব, সুন্দর করে লিখব, আই ওয়াজ, টাইপ মানে হচ্ছে টাইপ, TIPING, টাইপিং। তাহলে আই ওয়াজ টাইপিং, আই ওয়াজ টাইপিং। ফাস্ট মানে হচ্ছে দ্রুত, তাহলে আই ওয়াজ টাইপিং ফাস্ট, আমি দ্রুত টাইপ করছিলাম। কোথায় টাইপ করছিলাম? কিবোর্ডে। তাহলে অন দ্য, কোথাও কোনো কিছুর উপরে যদি হয় তাহলে আমরা অন ব্যবহার করি, অন দ্য কিবোর্ড, অন দ্য
কিবোর্ড। তাহলে পুরো বাক্যটা কি দাঁড়ালো? আই ওয়াজ টাইপিং ফাস্ট অন দ্য কিবোর্ড। আমি কিবোর্ডে টাইপ করছিলাম। ওকে, পরের বাক্যটা একটু দেখেন, এখানে কি হলো? 6 নম্বর বাক্যটা, আমরা তখন একটি মিটিংয়ের জন্য অপেক্ষা করছিলাম। এখানে একটু বলেন তো কাজটা কি? কাজটা হচ্ছে অপেক্ষা করা। কাজটা কি? অপেক্ষা করা। ওকে ফাইন। কারা অপেক্ষা করছিল? আমরা অপেক্ষা করছিলাম। এটা হচ্ছে আমাদের কাছে সাবজেক্ট। ঠিক আছে, তো কেন অপেক্ষা করছিলাম? একটা মিটিংয়ের জন্য। কখন অপেক্ষা করছিলাম? তখন। তাহলে দেখেন আমরা এভাবে ইংরেজিতে বলতে পারি, উই মানে হচ্ছে আমরা, তাহলে উই এর পরে ওয়ার হয়, উই ওয়ার। ওয়েট মানে কি? অপেক্ষা করা। তাহলে আমরা পুরো বাক্যটা দাঁড়ালো উই ওয়ার ওয়েটিং। আমরা অপেক্ষা করছিলাম, আমরা অপেক্ষা করছিলাম। ঠিক আছে, কিসের জন্য? একটা মিটিংয়ের জন্য। ফর আ মিটিং, ফর আ মিটিং, একটা মিটিংয়ের জন্য। ঠিক আছে, তখন বলতে পারি দেন, হ্যাঁ, অথবা অন দ্যাট টাইম, এটাও বলতে পারি অন দ্যাট টাইম, অথবা অ্যাট দ্যাট টাইমও বলা যায়, তখন। হ্যাঁ, অ্যাট দ্যাট টাইম, ওইটাই বলি, অ্যাট দ্যাট টাইম। আমরা তখন কি করছিলাম? একটা মিটিংয়ের জন্য অপেক্ষা করছিলাম। আপনি কিন্তু এভাবে বলতে পারেন। পরের বাক্যটা খুবই ইন্টারেস্টিং, আমাদের সাথে এটা খুবই যায়। আমি গরম চায়ে চুমুক দিচ্ছিলাম। তাহলে এইখানে কাজটা হলো চুমুক দেয়া। কাজটা কি? চুমুক দেয়া, তাই না? কে চুমুক দিচ্ছিল? আমি চুমুক দিচ্ছিলাম। ওকে, কোথায় চুমুক দিচ্ছিলাম? গরম চায়ে। তাহলে আমরা সিপ মানে জানি চুমুক দেয়া, তাহলে আই ওয়াজ সিপ, এর সাথে আইএনজি যোগ করলে কি হবে? সিপিং। আই ওয়াজ সিপিং। ঠিক আছে, কোথায়? গরম চায়ে, ইন দ্য হট টি। আমি গরম চায়ে চুমুক দিচ্ছিলাম। সো পরের বাক্যটা একটু আমরা যদি দেখি, এখানে কি বলা আছে? বস আমাদের নতুন আইডিয়াগুলো শুনছিলেন। ওকে, এখানে কাজটা কি বলেন তো? শোনা। কাজটা হলো শোনা। ওকে, কে শুনছিল বা কারা শুনছিল? আমরা বল বস। ওকে, কি শুনছিল? আমাদের নতুন আইডিয়াগুলো। ঠিক আছে, তাহলে দেখেন আমরা বলতে পারি দ্য বস আচ্ছা, ওয়াজ যেহেতু একজন বোঝাচ্ছে, তাহলে আমরা বলবো দ্য বস ওয়াজ লিসেন, মানে হচ্ছে শোনা, লিসনিং। দ্য বস ওয়াজ লিসনিং আমাদের নতুন আইডিয়াগুলো। তাহলে আমাদের ইংলিশ আমরা জানি আওয়ার, নিউ আইডিয়াগুলো, তাই না? আইডিয়াস। তাহলে আওয়ার, অথবা বলতে পারি বস ওয়াজ লিসনিং আওয়ার নিউ আইডিয়াস। বস আমাদের নতুন আইডিয়াগুলো শুনছিলেন। পরটা দেখেন, নীল আকাশে পাখি উড়ছিল। এটা খুবই সহজ, আমি সহজেই ধরিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই ওড়াটা হচ্ছে কাজ। কারা উড়ছিল বা কে উড়ছিল? পাখি উড়ছিল। কে উড়ছিল? পাখি। এখন যদি বলি কোথায় উড়ছিল? নীল আকাশে। কোথায়? নীল আকাশে। তাহলে দেখেন আমরা এভাবে লিখতে পারি বার্ডস, অথবা হ্যাঁ, বার্ডস ওয়ার ফ্লাই, মানে কি বলেন? ওরা। তাহলে বার্ডস ওয়ার ফ্লাইং। ঠিক আছে, কোথায়? ইন দ্য নীল আকাশ, ব্লু। নীল মানে কি? আচ্ছা, ইংলিশটা হচ্ছে ব্লু, ব্লু স্কাই। তাহলে পুরো বাক্যটা দাঁড়ালো বার্ডস ওয়ার ফ্লাইং ইন দ্য ব্লু স্কাই। নীল আকাশে পাখিরা উড়ছিল। সবগুলো দেখেন, এই যে একটা জিনিস খেয়াল করেন, প্রত্যেকটা সাবজেক্টের পরে দেখেন ওয়াজ এবং ওয়ার ব্যবহার করেছি, এরপরে ভার্বের সাথে কি করেছি? আইএনজি দিয়েছি, এবং এটার দ্বারা কিন্তু অতীতের একটা চলমান অবস্থার কথা বোঝাচ্ছে। লাস্টে যে বাক্যটা আমি রেখেছি, আমি ডায়েরিতে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট লিখছিলাম। এখানে কাজটা কি? কাজটা হলো লেখা। কাজটা কি? লেখা। কারা লিখছে বা কে লিখছে? আমি লিখছি। ঠিক আছে, ওকে, আমি লিখছি। কি লিখছি? কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট। কোথায় লিখছি? ডায়েরিতে, ইন দ্য ডায়েরি। এটা কিন্তু আমি লিখে দিব না, আপনাকে যেটা করতে হবে, ইংরেজিটা লিখে মুখে কয়েকবার বলে প্র্যাকটিস করে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে হবে এটার ইংলিশটা কি। সো দেখেন আজকে আমরা তাহলে কি কি করলাম? আজকে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াসটা শিখলাম। আমরা অতীতের
যে কোনো চলমান অবস্থায় বর্ণনা করতে আমরা সাবজেক্টের পরে ওয়াজ ওয়ার ব্যবহার করছি। যেমন দেখেন, আমার সাথে একটু আরেকবার বলেন, আই ওয়াজ, হি ওয়াজ, শি ওয়াজ, ইট ওয়াজ, মিনা ওয়াজ, শান ওয়াজ, রাজু ওয়াজ, এরপরে ভার্বের সাথে আইএনজি। আবার উই ওয়ার, ইউ ওয়ার, দে ওয়ার, এরপরে ভার্বের সাথে আইএনজি। সো এটাকে বলছি আমরা পাস্ট কন্টিনিউয়াস। আপনি গ্রামার না জানলেও হবে, আপনি ব্যবহার জানলেই কিন্তু খুব সহজে সারাদিন মানে পাস্টের যে কন্টিনিউয়াস সিচুয়েশনগুলো আপনি বর্ণনা করতে পারবেন। তারপর একটু বলি, যদি আমাদের ভিডিও দেখে আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুল করবেন না, এবং ফেসবুক পেজটাকে ফলো দেয়া থেকে বিরত থাকা যাবে না, অবশ্যই ফলো করতে হবে। জানিয়ে দিন আপনার কেমন লাগছে ভিডিওটা এবং কোন ভিডিওটা এরপরে চান। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।